সহি হাদিসের অস্বীকারীর নাম হচ্ছে আহলে হাদিস। কি হচ্ছে? সহি হাদিসকে অস্বীকার করার নাম আজকে আহলে হাদিস। বাংলাদেশে একটা চোর বসে আছে, বলছে 20 রাকাত তারাবির কোন সহি হাদিস নাই। চিন্তা করে, বলছে 20 রাকাত তারাবির যত হাদিস আছে জয়ী ফাটা, 8 রাকাত তারাবির সহি হাদিস আছে। একটা পাগলা কুত্তা কামড়ায়নি? কথা বলেন না, কামড়াছে কি কামড়ায়নি? আমি তো চ্যালেঞ্জ করছি, বেটা কোরআন হাদিস তো তোমরা জানো না। তোমাদের বাপ ইবনে তাহমিয়ার মাজমুয়া ফাতাওয়াটা কত একটু পড়ো। তোমাদের বাপ নিজেই লিখেছে তারাবির নামাজ 20 রাকাত। সুবহানাল্লাহ। এখন চুরি কেন করছো? তাহলে চিন্তা করেন, 8 রাকাত তারাবি বানানোর জন্য অসংখ্য 20 রাকাত সহি হাদিসকে তারা জাল বলছে। সুনানুল কুবরার মধ্যে সহি হাদিস, বুখারীর মধ্যে সহি হাদিস, অনেক কিতাবের মধ্যে সহি হাদিস আছে। 20 রাকাত তারাবি শুধু সহি হাদিস না, প্রত্যেক সাহাবার ঐক্যমত, ইজমা যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বলেছেন, প্রত্যেক সাহাবার ইজমা হলো তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর এরা এখন এসে বানাচ্ছে 8 রাকাত। তো একজন সাহাবী দেখে যাও যে 8 রাকাত তারাবির নামাজ পড়েছে, বলেছেন নবী পাক 8 রাকাত তারাবি পড়েছে। পাগলা জোলহা, ওটা তারাবির নামাজ না, ওটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। কিসের নামাজ? তাই ইমাম বুখারী ওকে তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে নিয়ে এসে এখন মানুষকে বুঝায় যে তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ এক। বলে কি বলে না? বলছে তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ এক। কোন ব্যক্তিকে যদি 10 বোতল দারু পান করিয়ে দেন, নাউজুবিল্লাহ, মাতাল ব্যক্তিও বলবে না যে তাহাজ্জুদ আর তারাবির নামাজ এক। কারণ সবাই জানে যে তাহাজ্জুদের নামাজ 12 মাস, তারাবির নামাজ শুধু 1 মাস। ঠিক না বে ঠিক? তাহলে দুটোই যদি এক থাকে তো বেটা শাওয়াল মাসে পড়ে দেখাও তো তারাবি, রজব মাসে পড়ে দেখাও তো। তো তোমাদের ব্রেন ভাদর মাসে পাগলা কুকুর হয়ে গেছে বলে জাতিকে গুমরাহ করিও না। কারণ তারাবির নামাজ শুধু রমজান মাসে হয়, তাহাজ্জুদের নামাজ 12 মাস হয়। তাই আমার আপনার নবী রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাই ইমাম বুখারী ওই নামাজ থেকে, হাদিস থেকে, ওই হাদিসকে তারাবির অধ্যায়ের মধ্যে নিয়ে আসেনি, তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন কত বড় জালিয়াতি করলো। আচ্ছা শুনেন, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকতেন, তাহলে সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়তেন না 8 রাকাত পড়তেন? কথা বলতে হবে। নবী যদি 8 রাকাত তারাবি পড়তেন, উমরে ফারুক 20 রাকাত তারাবি পড়েছেন, উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়েছেন। ওনার যুগে যত সাহাবা ছিল, ওনাদের পরে পরে যত সাহাবা বেঁচে থেকেছেন, তাবি বেঁচে থেকেছেন, তাবি বেঁচে থেকেছেন, সবাই 20 রাকাত তারাবি পড়েছেন। তাহলে সবাই বুঝতে পারেনি যে তারাবির নামাজ 8 রাকাত। সাহাবিও ভুল করেছেন, তাবিও ভুল করেছেন, তাবিনও ভুল করেছেন, আর মায়ের পেট থেকে শুদ্ধ জন্ম নিয়েছে ভালো। বুঝতে পারছেন কথা? নিজের নাজাইজ ধর্ম ওয়াহাবি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক সাহাবীর ফতোয়াকে, সাহাবীর ইজমাকে তারা অস্বীকার করে। যেই ব্যক্তি সাহাবীর ইজমাকে অস্বীকার করে 8 রাকাত তারাবি পড়ে, এই নীল আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে নিকৃষ্ট জঘন্য বিদআত আর কিছুই হতে পারে না। জঘন্যতম বিদআত যারা সাহাবার ইজমাকে ভেঙে 8 রাকাত তারাবির নামাজ আদায় করে, 20 রাকাত তারাবিকে বিদআত মনে করে। এই 8 রাকাত তারাবি এদের কোনোদিন সুন্নাত না, জঘন্যতম বিদআত। তাই বিদআতি থেকে নিজেকে সাবধান রাখতে হবে কি হবে না?